রাধে রাধে। আমি শেফালি, শিলিগুড়ি থেকে। আমরা সবাই ভালো আছি, আশা করছি তোমরাও সকলে ভালো আছো। আমি এই ব্লগটা বিকেল থেকে শুরু করেছি, তাই তোমাদের ইভিনিং বললাম। মা বোন এসেছিল বলে আমরা সবাই মিলে শিলিগুড়ি ইস্কন মন্দিরে গিয়েছিলাম। জানো বন্ধুরা, আমি যখন এখানে ভাড়া থাকতাম তখন বিকেলের দিকে হাঁটতে এসে দেখি রঞ্জিত মল্লিক, যিনি সিনেমা করেন। ছোটবেলা থেকেই ওনাকে টিভিতে দেখেছি, হঠাৎ সামনে দেখে আমি তো পুরোই অবাক। ওনাকে আমার মা পিসি খুব পছন্দ করে। তো চলো বন্ধুরা, এবার তাহলে ভিতরে যাওয়া যাক। তোমাদের একটা কথা বলি, তোমরা যদি শিলিগুড়ি ইস্কনে ঘুরতে আসো তাহলে এখানে প্রচুর ব্যবস্থা আছে। টোটো রাখার, গাড়ি রাখার, এমনকি জুতো রাখারও ব্যবস্থা আছে। দেখো সামনে কিন্তু বড় বড় থাকার আবাসন মন্দিরের ভিতরেই এগুলো। টোটো রাখার পরে ভিতরে গিয়েই কিন্তু ডান দিকে জুতো রাখার কি সুন্দর ব্যবস্থা। দাঁড়াও, নিবা কুপনটা নিয়ে নেবা। ওর হাত ধরে নিবি পুনু। আচ্ছা, ওই ছবি 10 টাকা দিয়ে দে। ওই পেছনের দোকানগুলো দেখছো, ওগুলো কিন্তু কাপড়ের দোকান, খাবারের দোকান, প্রসাদের অনেক কিছু দোকান আছে। কিন্তু নিরামিষ আর ঠাকুরের জিনিস। মন্দিরে তো উঠেছি, কিন্তু ভেতরে যেতে পারলাম না, কারণ ওই যে দেখো উপরে কি লেখা, ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তাই আমি ভেতরে গেলাম না, বাইরে থেকেই ভিতরের কিছু দৃশ্য তোমাদের দেখিয়ে দিলাম। অনেকে ভেতরে মোবাইল নিয়ে ভিডিও করছিল, কিন্তু আমি যাইনি। সে যাই হোক, দেখো ভিতরের দৃশ্য, মন প্রাণ জুড়িয়ে যায়।
সন্ধ্যা আরতি দেখার পর একটু বসলাম। এখানে গুরুত্বপূর্ণ দিনগুলোতে প্রসাদের আয়োজন করা হয়, কিন্তু ওই দিনগুলোতে আমি আসি না। প্রচুর ভয় পাই, কারণ ভিড় হয় যে। রাধে রাধে।